হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়। তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 231 যদি তোমরা বের করো তাহলে দেখবা যে ওইখানে এরকম একটা কাজ দেওয়া আছে যে পাল্লা ও ওজন বাটখারা ব্যবহার করে x+6=9 সমীকরণটির পরবর্তী সমীকরণ বের করো এবং গুণ ও ভাগের বিধি নির্ণয় করো। অর্থাৎ এই যে সমীকরণটা যে দেওয়া আছে x+6=9, এই সমীকরণটাতে আমাদের কি করতে হবে? পরবর্তী সমীকরণটা বের করতে হবে। ঠিক আছে, এখানে আমাদের চারটা প্রশ্ন দিছে। ক নাম্বার বলছে সমীকরণটির সাথে 3 যোগ করা হয়, অর্থাৎ এই সমীকরণটার সাথে 3 যোগ করা হয় উভয় পাশেই। ঠিক আছে, দাঁড়িপাল্লা যেহেতু বাটখারা দাঁড়িপাল্লা এবং বাটখারা ব্যবহার করে উভয় পাশেই 3 যোগ করতে হবে, এপাশেও এবং সমান চিহ্নের এপাশেও। আর বলছে সমীকরণ থেকে 3 বিয়োগ করো, তার মানে বিয়োগ করতে হবে এপাশ থেকেও এপাশ থেকেও। ঠিক আছে, কারণ সমীকরণে এক পাশে যা করতে হয় অপর পাশেও ঠিক তাই করতে হয়। 4 দ্বারা গুণ করো, তাহলে এপাশেও 4 দ্বারা গুণ, এপাশেও 4 দ্বারা গুণ। 2 দ্বারা ভাগ করো, এপাশেও 2 দ্বারা ভাগ, এপাশেও 2 দ্বারা ভাগ। ওকে, তো চলো দেখি কি হয় ভাগ করলে, আমরা সমাধানে চলে যাই। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আশা করি তোমাদের অনেক উপকার হবে। দেখো, তাহলে প্রথমটা আমাদের ছিল কি, সমীকরণের সাথে 3 যোগ করা হয়। তাহলে পাল্লা ও ওজন বাটখারা ব্যবহার করে x+6=9 সমীকরণটির সাথে, এটা ছিল মূল সমীকরণ x+6, ঠিক আছে, =9। এই সমীকরণটির সাথে 3 যোগ করলে সাম্য অবস্থায় এনে সমীকরণটি পরবর্তী সমীকরণ বের করি। এক্ষেত্রে প্রতিটি ধনাত্মক সংখ্যার জন্য পাল্লার ওজন, মনে করো এই যে এই সবুজ কালারটা, এটা আমরা কি করি, বৃত্ত সংখ্যা বসাই, এটা হবে বাটখারা ধরতে পারো। ঠিক আছে, এই সবুজ কালার রংটাকে। আর দাড়িপাল্লা ব্যবহার করে করতে হবে, আমাদের দাড়িপাল্লা ব্যবহার করেই করতে বলছিল। তার মানে মনে করো এটা একটা দাঁড়িপাল্লা। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের এই পাশে এই দাঁড়িপাল্লায় কি ছিল, এই যে এই পাশে x+6, ঠিক আছে, এই যে x, এটা প্লাস এক্স, যেহেতু আগে কিছু নাই মানে কি প্লাস আছে, এই জন্য প্লাস এক্স দিছি। 6 ছিল, তাহলে 1 2 3 4 5 6, এই 6টা ছিল। ঠিক আছে, আর এই পাশে 9, তার মানে এই যে 1 2 3 4 5 6 7 8 9টা ছিল। এখন আমাদের কি করতে বলছে, এই ক নম্বরে বলছিল 3 যোগ করে, তাহলে এপাশেও 3টা আর 3টা যোগ করবো বাটখারা, যেমন 1 2 3, এপাশেও 3টা 1 2 3, তাহলে উভয় পাশেই 3টা 3টা করে করে সমান যোগ করে দিলাম। ঠিক আছে, এবার পরবর্তী সমীকরণটা কি হবে সেটা আমাদের বের করতে বলছিল। চলো আমরা একটু গাণিতিকটা দেখি, তাহলেই বুঝতে পারবা। ওজন, এই সবুজ কালার ব্যবহারের গাণিতিক যে ধাপসমূহ, সেই ধাপটা চলো আমরা দেখি। এখানে মনে করো এইটা আমাদের সমীকরণ ছিল, মূল সমীকরণ x+6=9। ঠিক আছে, একে কি করবো, এ পাশেও 3 যোগ করবো, এ পাশেও 3 যোগ করে দেবো। তাহলে x+6, এই পাশে 3 যোগ করে দিলাম, যোগ 3, এই সমান 9, এ পাশেও 3 যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে এ পাশে কত হবে, x 6 আর 3 কত হয়ে যাবে 9। ঠিক আছে, আর এ পাশে 9 আর 3 12, অর্থাৎ পরবর্তী সমীকরণটা 3 যোগ করলে যে পরবর্তী সমীকরণ হবে সেটা হবে x+9=12 বা 12। ওকে, খুব ইজি না? একদম ইজি কিন্তু। এটাই, এ পর্যন্তই অঙ্ক শেষ। ঠিক আছে, এটা ক নাম্বার গেল। এবার চলো আমরা খ নাম্বারটা দেখি। খ নম্বরে এখানে বলছে সমীকরণটি থেকে 3 বিয়োগ করো, সেম জিনিস। ঠিক আছে, তবে এখানে আমরা কি করব, দেখো পাল্লা ও বাটখারা ব্যবহার করে সেম এই সমীকরণের সাথে 3 বিয়োগ করব। তবে এখানে ধনাত্মকের জন্য আমরা সবুজ কালারটা ধরবো। ঠিক আছে, আর তোমার ইসের জন্য, ঋণাত্মকের জন্য অর্থাৎ মাইনাসের জন্য আমরা কি রেড কালারটাকে ধরবো, রেড বাটখারা ধরবো। ঠিক আছে, তাহলে সেম ভাবে দেখো দাঁড়িপাল্লা নিয়ে নিলাম। তাহলে এখানে x+6 ছিল, x+6, 1 2 3 4 5 6টা, এই 6টা হচ্ছে ধনাত্মক, প্লাস মানে ধনাত্মক প্লাসের। আচ্ছা, আর এর পাশে কত ছিল, 9, 9টাও কি, 9 এর আগে কিছু নাই মানে প্লাস আছে, তার মানে এই 9টাও ধনাত্মকের। আর এখন এই প্রশ্নটাই আমাদের কি বলছিল, যে 3 বিয়োগ করা হয়, মানে 3 বিয়োগ করতে হবে। তাহলে এ পাশেও 3 বিয়োগ, এ পাশেও 3 বিয়োগ, এই জন্য লাল, এই পাশে 3টা লাল নিলাম, এই পাশে 3টা লাল কালার নিয়ে নিলাম। ঠিক আছে, মানে 3টা করে বিয়োগ করে ফেললাম। বোঝা গেছে? এবার চলো আমরা একটু গাণিতিক সমস্যাটা দেখি। ওজন, এটা সবুজ আর হচ্ছে লাল ব্যবহার করে গাণিতিক যে ধাপসমূহ, সেটা আমাদের যে সমীকরণ ছিল সেই সমীকরণটা নিলাম। এখন 3 বিয়োগ করা হয়, তার মানে 3, এপাশ থেকেও 3 বিয়োগ করব, এপাশ থেকেও 3 বিয়োগ করব। ওকে, তাহলে x+6 -3, কারণ এপাশ থেকে 3 বিয়োগ দিয়ে দিলাম, আর 9 এপাশ থেকেও -3, 3 বিয়োগ দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের কত হবে, x আর 3 এর থেকে 6 থেকে 3 বাদ দিলে 3, আর 9 থেকে 3 বাদ দিলে 6। তাহলে আমাদের এটাই পরবর্তী সমীকরণ, x+3=6, x+3=6 যদি আমরা 3 বিয়োগ করি। ঠিক আছে, এবার চলো আমরা গ নাম্বারটা দেখি কি বলছে। গ নাম্বার এখানে বলছে 4 দ্বারা গুণ করা হলো। ঠিক আছে, এখন 4 দ্বারা গুণ মানে কি, অতগুলোই যা ছিল ঠিক ততগুলোই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, পাল্লা ও ওজন বাটখারা ব্যবহার করে x+6=9 সমীকরণটিকে 4 দ্বারা গুণ করে সাম্য অবস্থায় এনে সমীকরণটির পরবর্তী সমীকরণ বের করি। চলো, ওকে, সেজন্য আমরা কি করতে পারি, দেখো 4 দ্বারা গুণ মানে এই x
প্লাস এক্স আর হচ্ছে কত ছিল এই পাশে 6, তাহলে 1 2 3 4 5 6, এইটা কয়বার হবে গুণ 4 গুণ, মানে এইটাই 4 বার রিপিট হবে, যে 1 বার 2 বার 3 বার 4 বার, ঠিক আছে 4 দ্বারা গুণ। যদি 5 দ্বারা গুণ বলতো তাহলে এরকম 5টা হইতো, আরেকটা হইতো। যদি 6 দ্বারা গুণ বলতো এরকম আরেকটা হইতো। বুঝতে পারছো নিশ্চয়ই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ পাশেও 4 দ্বারা গুণ করতে হবে, ও এই পাশে এই যাতে এ পাশে 4 দ্বারা গুণ করলে এ পাশের থেকেও 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে এ পাশে কয়টা, 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে এরকম কত দিয়ে গুণ করা হয়েছে 4 দ্বারা, তার মানে এরকম 9টা করে কয়টা হবে 4টা, 1টা 2টা 3টা 4টা। যদি 5 দ্বারা এখানে গুণ করতাম তাহলে কিন্তু আবার 5টা হইতো, এ পাশেও, ঠিক আছে। যদি 6টা গুণ করতাম তাহলে এ পাশেও 6টা হতো, এ পাশেও 6টা হতো। আশা করি বুঝতে পারছো। এবার চলো আমরা গাণিতিক সমস্যাটা দেখি, ঠিক আছে। 4 দ্বারা গুণ করার গাণিতিক যে ধাপসমূহ সেটা আমরা এখানে দেখি। তাহলে এটা ছিল আমাদের মূল সমীকরণ x + 6 = 9। তাহলে এই সম্পূর্ণটাকে গুণ করতে হবে যেহেতু, তাহলে এই সম্পূর্ণটাকে গুণ করতে হবে। তাহলে এটা ব্র্যাকেট দিয়ে আমরা এই পাশে 4 দিয়ে দেবো এবং 9 এর সাথে এই পাশেও গুণ দিয়ে 4 দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে x + 6 ছিল এই 4 দ্বারা গুণ, ঠিক আছে। ব্র্যাকেটের মাঝে কিছু নাই মানে অবশ্যই গুণ চিহ্ন আছে। আর 9 এর সাথে 4 দ্বারা গুণ, ঠিক আছে, এই 4 দ্বারা গুণ। এবার কি করতে হয়, এই 4 দিয়ে একেও গুণ করতে হবে, আবার এই 4 দিয়ে এই 6কেও গুণ করতে হবে, ঠিক আছে। তাই যদি আমরা করি, দেখো x এর আগে প্লাস আছে, 4 এর আগেও প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস, এখানে সামনে আমরা প্লাস দেই না, দিতে হয় না, এই জন্য দেই নেই। তাহলে 4 আর x গুণ করলে 4x, ঠিক আছে। 4 এর আগে প্লাস আছে, এই প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, 4 আর 6 গুণ করলে 4 6 24, আর এখানে 4 নং 36। বোঝা গেছে নিশ্চয়ই। এবার দেখো এখানে তাহলে আমাদের যে সমীকরণটা বের হইলো পরবর্তী 4 দ্বারা গুণ করলে, অর্থাৎ সমীকরণটিতে 4 দ্বারা গুণ করলে পরবর্তী সমীকরণ হয় 4x + 24 = 36, ঠিক আছে। অর্থাৎ 4x + 24 বা সমান 36। এটা আমাদের পরবর্তী সমীকরণ। এই সমীকরণটার পরবর্তী সমীকরণ যদি 4 দ্বারা গুণ করি। আর একটা আছে লাস্ট ভাগের, চলো ভাগটা আমরা দেখে নেই। দেখো এইখানে আমাদের 2 দ্বারা ভাগ করা হয়, ঠিক আছে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই যে সমীকরণ ছিল এটা x + 6 = 9, এই সমীকরণটাকে কি করব আমরা 2 দ্বারা ভাগ করব, ঠিক আছে। তো চলো 2 দ্বারা ভাগ করি। ভাগ মানে কি, ওইটুকু কেটে ফেলে দেওয়া বা অর্ধেক হয়ে যাওয়া, তাই না? হ্যাঁ, তাহলে দেখো, তাহলে এখানে x ছিল প্রথমে, তাহলে x কেও 2 দিয়ে ভাগ দিলাম, ঠিক আছে। আর এখানে 6টা ছিল, 6টাকে 2 দিয়ে ভাগ দিলে কত হবে 3টা, মানে অর্ধেক হয়ে যাবে, অর্ধেক কেটে যাবে, এই জন্য যে 3টা কেটে গেল অর্ধেক, ঠিক আছে, কেটে দিলাম। আবার এই পাশে ছিল কয়টা 9টা, তাহলে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই কত হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে 8টা 4টা 8টা আর একটা 9টা, এই জন্য 4টা কেটে দিলাম, আর একটার এই যে অর্ধেক কেটে দিলাম, আর অর্ধেক রইলো, ঠিক আছে। তাহলে এপাশে 4.5 কিন্তু হয়ে গেল, ঠিক আছে, 4 আর হাফ 4.5। এখন চলো এটা আমরা গাণিতিক যে ধাপ সেটা আমরা দেখি। তাহলে মূল সমীকরণটা ছিল আমাদের x + 6 = 9, ওকে। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, তাহলে এ পাশেও 2 দিয়ে ভাগ, ও পাশেও 2 দিয়ে ভাগ, তাহলে এই পুরোটাকে ব্র্যাকেট দিয়ে আটকে দিয়ে 2 দিয়ে ভাগ দিয়ে দেবো। আবার এই পাশে যা আছে তাকেও 2 দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে ভাগ মানে কি, গুণের যে এইখানে এই বাইরে যেটা ছিল সেটাতে এ পাশেরটাও গুণ করছিলাম, এ পাশেরটাও গুণ করছিলাম। সেম ভাবে ভাগেরটাও এ পাশেরটাকেও ভাগ, এ পাশেরটাকেও ভাগ, ঠিক আছে। সেম ভাবে তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে x/2 এই যোগ এই 6/2 সমান এই 9/2, ঠিক আছে, ভাগ করে নিলাম। এখন এটাকে তো আর ভাগ করা যাবে না সংখ্যা, তাহলে এটাকে আমরা এটাই রাখবো, ঠিক আছে। x/2 প্লাস 2 দিয়ে যদি 6কে কাটি তাহলে 3 দুগুণে 6, তাহলে আমাদের শুধু 3 বাঁচতেছে এখানে। আর এটাকে আমরা চাইলে ভাগ করেও দিতে পারি, আবার এভাবেও রেখে দিতে পারি, কোনো সমস্যা নাই। যদি 2 দিয়ে 9কে ভাগ করি তাহলে কত হয়ে যাবে 4.5, 4.5 অর্থাৎ 4.5 হয়ে যাবে, ঠিক আছে। 9 এর অর্ধেক 4.5, তাহলে 4.5 বা 4.5 হয়ে যাবে, ঠিক আছে। আবার এইভাবেও আমরা রেখে দিতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে পরবর্তী সমীকরণ 4 দ্বারা গুণ করা হলে, এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে, দেখো সরি, এখানে 4 দ্বারা না, এখানে 2 দ্বারা ভাগ করা হলে, 2 দ্বারা কি করা হলে ভাগ করা, কারণ আমরা 2 দিয়ে ভাগ করলাম না, 2 দ্বারা গুণ না, এটা হবে ভাগ। আমার একটু টাইপিং মিস্টেক। 2 দ্বারা ভাগ করা হলে পরবর্তী সমীকরণটি কোনটা হবে, এই যে এটা হয়ে যাবে x/2 যোগ 3 = 9/4, অথবা এখানে 9/4 না লিখে সরাসরি 4.5ও লিখে দিতে পারো, ওকে। আশা করি বুঝতে পারছো। আজকের মতো এতটুকুই ছিল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।